হঠাৎ একদিন আপনার বন্ধুদের সাথে করে বরফ অঞ্চলে ঘুরতে গেলেন। যখন আপনার বন্ধুরা একে একে নিখোঁজ হতে শুরু করে তখন আপনি বুঝতে পারেন যে এটা কেবল একটা সাধারণ ছুটির ট্রিপ নয়, বরং তার এমন এক দুঃস্বপ্নের মধ্যে পড়েছে যেখানে মৃত্যু একমাত্র শেষ পরিণতি। ঠিক এরকমইভাবে নরওয়ে বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলে 6 জন মেডিকেল স্টুডেন্ট ঘুরতে এসেছিল। তারা মজা করবে, স্কি করবে। সাধারণত বরফের মধ্যে যে সমস্ত আনন্দ করা হয়, হ্যাঁ, গল্পে তারাও জানে না এই শান্ত সাদা বরফের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। আর কি সেই অতীত, আর তাদের আনন্দ কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা ডেড স্নো 2009 সালের জম্বি সার্ভাইভাল মুভিটার বিশ্লেষণ করব। মুভিটি শুরু হয় এক নারীকে দেখিয়ে যার নাম সারা। সারাকে তুষারের মধ্যে দৌড়াতে দেখে মনে হচ্ছিল কিছু অজানা শক্তি তাকে ধাওয়া করছে এবং শেষ পর্যন্ত ভয়ঙ্করভাবে তাকে হত্যা করা হয়। এত চেষ্টার পরেও মেয়েটির আর শেষ রক্ষা হয় না। জম্বিগুলো তাকে ধরে সেখানেই মেরে ফেলে। এরপর গল্প এগিয়ে যায় 6 জন মেডিকেল ছাত্রের দিকে। ভেগার, ক্রিস, এয়ারল্যান্ড, হান্না, মার্টিন ও রয়। তারা স্কি ট্রিপের জন্য নরওয়ের এক প্রত্যন্ত বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাচ্ছে। তারা আসলে ইন্টার উৎসব উদযাপন করতে যাচ্ছিল। তারা যে জায়গায় যাচ্ছিল সেটা হলো অক্সফোর্ড। জায়গাটা ছিল একদম পাহাড়ের পেছনে। গাড়িতে থাকা একজনের নাম ব্যাগার্ডের অক্সফোর্ডে একটা কেবিন রয়েছে, আর তারা 6 জন মূলত সেখানে গিয়ে থাকবে। এরা ছাড়াও আরেকটি গাড়ি দেখি, সেই গাড়িতে করে 3 জন মেয়েও যাচ্ছিল অক্সফোর্ডে। এই মেয়েগুলি সেই 6 জনের সাথে ঘুরতে যাচ্ছিল। তো এরপর অক্সফোর্ডে প্রবেশ করলে তারা তখন গাড়িটাকে থামায়, কারণ সেখানে অনেক বরফ ছিল, আর যার কারণবশত তারা আর সামনে এগোতে পারছিল না। তখন তারা সকলে গাড়ি থেকে নেমে পড়ে। এরপরে ব্যাগার্ড, মানে যার বাসা ছিল অক্সফোর্ডে, সে তার স্নো বাইক নিয়ে সামনে এগিয়ে যায়, আর বাকিরাও তাকে ফলো করতে থাকে। তারা সকলেই বরফের মধ্যে অনেক মজা করে। কিছুক্ষণ রাইড করার পর তাদের কেবিনে চলে আসে। আস্তে আস্তে দিন ঘনিয়ে রাত হয়ে যায়। সে গ্রুপে একটা মেয়ের নাম ছিল লিভ। সে বাসায় আসার সময় কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। লিভ দ্রুত কেবিনে এসে সবাইকে এই ঘটনাটা খুলে বলে, আমি বাইরে কাউকে দেখেছি। সবাই লিভের কথা শুনে বাইরে আসে বিষয়টাকে দেখার জন্য, কিন্তু তারা বাইরে এসে কিছুই দেখতে পায় না। এমন সময় সেখানে এক রহস্যময় বৃদ্ধ তাদের কেবিনে আসে। লোকটি এসেই তাদের কাছে 1 কাপ কফি খেতে চায়। কফি খাওয়ার পরে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। এরপর সে কফি খাওয়া বাদ দিয়ে তাদের বিয়ার খুলে খাওয়া শুরু করে। তার আচরণ দেখে মনে হয় সে অনেক দিন থেকে এদেরকে চেনে, আর এটা মনে হয় তারই বাসা। এরপর তাদেরকে সতর্ক করে দিয়ে এই জায়গাটির কিছু কালো অতীতের কথা বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন কিছু নজির সৈন্যরা সে জায়গা দখল করে নিয়েছিল। সেই সময় এই জায়গাটার ইনচার্জ ছিল কর্নেল হারজগ। তারা এই অঞ্চলের মানুষদের জীবন অতিষ্ঠ করে ফেলেছিল। তবে একটা সময় তাদের পরাজয় মেনে নিতে হয়। বিদ্রোহী গ্রামবাসীরা শেষ পর্যন্ত তাদেরকে বরফের গভীরে তাড়িয়ে দেয়। নজির সৈনিকরা এখান থেকে ভয়ে পালিয়ে যায়, আর তাদের সাথে ক্যাপ্টেন কর্নেল হারজগও ভয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকার কারণে সৈনিকরা সেখানেই মারা যায়। লোকটি বলে, আমি বিশ্বাস করি এই অশুভ শক্তিগুলো এখনো আমাদের মাঝে আছে, আর আমি চাই না সেগুলো যেন আমাদের মাঝে আবারও ফিরে আসে। এই ঘটনা শুনে তাদের মধ্যে থাকা রয় হাসতে শুরু করে। রয় সেই ব্যক্তিকে নিয়ে মজা নিতে থাকে। রয় বলে, আমরা সবাই মেডিকেল স্টুডেন্ট, আর এসব ফালতু কথাই আমি একদম বিশ্বাস করি না। এটা শুনে সেই লোক রাগ পেয়ে যায়। রাগ পেয়ে রয়ের গলা চাপ দিয়ে ধরে। সেই লোকটি বলে, জম্বিরা যখন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে বের করবে তখন এটার চিকিৎসা তুমি কিভাবে করবে? এটা বলে সে সেখান থেকে বের হয়ে যায়। সেই ব্যক্তি একটু সামনে গিয়ে একটা তাঁবু গেড়ে শুয়ে থাকে আর রাতের খাবার খায়। তখন সে বাইরে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু সে জানে না যে এটা কিসের আওয়াজ। বের হয়ে দেখে সামনে একটা জম্বি দাঁড়িয়ে আছে। এটা দেখে সে চিন্তা করছিল কিভাবে এখান থেকে পালানো যাবে। সেই সময় আরেকটা জম্বি তার গলা কেটে দেয়। এই অবস্থা নিয়েই সে পালানোর চেষ্টা করে। সে গলা কাটা অবস্থায় তার তাঁবুতে ঢুকে পড়ে, কিন্তু তার বাঁচার কোনো উপায় নেই। তার সাথে সাথে জম্বিটাও সেখানে ঢুকে তাকে মেরে ফেলে। অন্যদিকে এই ব্যক্তি জম্বি নিয়ে যে কাহিনীগুলো বলে, সেই কাহিনীগুলো শুনে ব্যাগার্ড অনেক চিন্তিত হয়। সে তার বন্ধু সারাকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে।
ব্যাগার্ড সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আগামীকালকেই সে সারাকে খোঁজার জন্য বের হবে। পরের দিন ব্যাগার্ড সবাইকে বলে যে যদি আমার আসতে দেরি হয় তাহলে তোমরা গাড়ির কাছে গিয়ে সাহায্য নিও। এই কথা বলে ব্যাগার্ড সেখান থেকে চলে যায়। আর বাকিরা তখন অনেক ফুর্তি করতে শুরু করে, কারণ সেই ব্যক্তির কথা কেউ সিরিয়াসলি নেয়নি। ব্যাগার্ড সারাকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে সেই ব্যক্তির তাঁবুর কাছে চলে আসে। এসে তাঁবুর ভেতরে দেখে সেই লোকটি মরে পড়ে আছে, তাকে খুব বীভৎসভাবে মারা হয়েছে। এটা দেখে ব্যাগার্ড তখন ভয় পেয়ে যায়। ব্যাগার্ড তাঁবুর বাইরে রক্তমাখা পায়ের ছাপ দেখতে পায়। সে সিদ্ধান্ত নেয় পায়ের ছাপগুলোকে অনুসরণ করবে। অনুসরণ করতে করতে ব্যাগার্ড একটা গর্তে পড়ে যায়। অন্যদিকে রুমের মধ্যে তার একটা বাক্স খুঁজে পায়। বাক্সটি খুলে দেখে সেখানে অনেকগুলো স্বর্ণ। এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় যে এতগুলো স্বর্ণ কোথা থেকে এলো। একজন বলে যে এগুলো হয়তোবা নজির সৈন্যদের। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে অনেক বিতর্ক হয়। পরের দৃশ্যে আয়ারল্যান্ড বাইরে যায়। তার দেখা দেখি ক্রিসও বাইরে যায়। আসলে তারা একটু গপাগপ করার জন্য বাইরে গিয়েছিল। আয়ারল্যান্ড বাসায় চলে আসলেও ক্রিস সেখানেই থেকে যায়। ক্রিস মনে করে আয়ারল্যান্ড হয়তো তার সাথে মজা করছে। তার আশেপাশে সে কাউকে অনুভব করতে থাকে। তখন হঠাৎ করে একটা জম্বি তাকে আক্রমণ করে। সে নিজেকে কোনোভাবে সামলে নিয়ে ডাকতে ডাকতে কেবিনের দিকে যেতে থাকে। কিন্তু কেবিনের ভেতরে সবাই উচ্চস্বরে গান শুনছিল, যার ফলে কেউই তার চিৎকারের আওয়াজ শুনতে পারে না। তবে হ্যানা তার গলার আওয়াজ শুনে ফেলে এবং সাথে সাথে সে গান বন্ধ করে দেয়। হ্যানা বাইরে বের হওয়ার আগেই জম্বিটা ক্রিসকে দ্রুত গতিতে ধরে নিয়ে যায়। অন্য সকল জম্বি মুভির তুলনায় এই জম্বিগুলোর স্পিড অনেকটাই ফাস্ট। তো এরপর হ্যানা বাইরে বের হয়ে ক্রিসের নাম ধরে অনেকবার ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। হ্যানা মনে মনে ভাবে এই জায়গাটাতে আসলে কোনো সমস্যা আছে। হ্যানা তাদের কেবিনে থাকা আরো বাকি 3 জনকে সাথে নিয়ে বাইরে যায় ক্রিসকে খুঁজতে, কিন্তু তারা 4 জন মিলেও ক্রিসকে খুঁজে পায় না। সেই কেবিনে তারা একটা ব্যাগ খুঁজে পায়। ব্যাগটি ছিল সারার। এসব কিছু দেখে তারা বুঝে ফেলে যে এই জায়গাটাতে আসলে হয়তোবা কোনো সমস্যা আছে। হ্যানা বারবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে ক্রিসকে খোঁজার চেষ্টা করছিল। তখনই দেখে যে ক্রিস জানালার সামনে এসেছে, কিন্তু এটা ছিল ক্রিসের কাটা মাথা। এই দৃশ্য দেখে হ্যানা ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তখন বাকিরা হ্যানাকে জিজ্ঞাসা করতে থাকে যে বাইরে কি দেখেছ। লিভ নামের একটা মেয়ে বাইরে তাকিয়ে দেখতে গেলে একটা জম্বি শক্ত করে তার চুল ধরে ফেলে। বাকিরা কোনোভাবে তাকে টেনে ছাড়িয়ে দেয়। তবে জম্বিগুলো এত শক্তিশালী আর সংখ্যায় এত বেশি ছিল যে তার চারপাশ দিয়ে ঘিরে ঢোকার চেষ্টা করছিল। হ্যানা তখন কোপ দিয়ে একটা জম্বির হাত কেটে দেয়। তারা তখন বুঝতে পারে এগুলো সব নজিস জম্বি। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তাদেরকে এক হয়ে ফাইট করতে হবে। এসব বলতে বলতে একটা জম্বি তাদের গ্রুপের একজনকে ধরে ফেলে, ছেলেটাকে সাথে সাথেই মেরে ফেলে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় ব্যাগার্ডকে। সেই গর্তের মধ্যে তার জ্ঞান ফিরে এসেছে। ব্যাগার্ড খেয়াল করে সে একটি গুহার মধ্যে পড়ে গিয়েছে। তখন সে একটা কাঠ তুলে আগুন জ্বালিয়ে নেয়। ব্যাগার্ড এরপরে সামনের দিকে এগিয়ে যায়। সে খেয়াল করে জায়গাটা আসলে একটা গোপন সুড়ঙ্গের মতো। আর সেই গর্তে আর্মিদের অনেক সরঞ্জাম দেখতে পায়। সেখানে অনেকগুলো আর্মি হেলমেটও পড়েছিল। দেখা যায় হেলমেটগুলোর পাশে সারার কাটা মাথা পড়ে আছে। এটা দেখে তার আর কিছু বোঝার বাকি থাকে না। ব্যাগার্ড সেই গর্ত থেকে বেরিয়ে আসে। বাইরে আসার সাথে সাথে একটা জম্বি তাকে আক্রমণ করে। ব্যাগার্ড সেই জম্বিটাকে মারতে থাকে। তখন বরফের নিচ থেকে আরেকটি জম্বি উঠে আসে। এমন সময় দৃশ্য পরিবর্তন হয়ে সেই কেবিনে চলে যায়। দেখা যায় তারা প্ল্যান করছে যে 2 জন জম্বিদের দৃষ্টি আকর্ষণ করবে আর বাকি 2 জন গাড়ির কাছে গিয়ে সাহায্যের ব্যবস্থা করবে। তখন রয় আর মার্টিন বাইরে দাঁড়িয়ে থালা বাসন নিয়ে শব্দ করতে থাকে। অন্যদিকে হ্যানার লিভ গাড়ির দিকে যেতে যেতে রাস্তাটাই ভুলে যায়, মানে বিপদের উপর বিপদ। তখন সেখানে জম্বি চলে আসে। আর অন্যদিকে ব্যাগার্ড জম্বিদের সাথে ফাইট করতে থাকে। করতে করতে এক সময় জম্বিদেরকে মেরে ফেলে, কিন্তু জম্বিগুলো আসলে মরেনি। একটা জম্বি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পড়ার সময় জম্বিটাও তার সাথে পড়ে যায়। সৌভাগ্যক্রমে ব্যাগার্ড নিচে পড়ার সময় জম্বির সাথে থাকা একটা দড়ি ধরে ফেলে। ব্যাগার্ড দড়ি ধরে ঝুলে আছে, কিন্তু একটা জম্বি মামাও তার সাথে ঝুলে আছে। সে সময় সেই জম্বিটা তার ঘাড়ে কামড় দেয়। তবে ব্যাগার্ড কোনোভাবে সেই জম্বিটাকে নিচে ফেলে দিতে সক্ষম হয় এবং নিজের জীবন বাঁচাতে দড়ি ধরে উপরের দিকে উঠতে থাকে। আর অন্যদিকে হ্যানা জম্বিদের সাথে তুমুল লড়াই করতে থাকে। তবে মৃত্যুর সময় লিভের হাতে একটা বম ছিল। লিভ মারা যাওয়ার আগেই সেই বমটি বিস্ফোরিত হয়।
এর ফলে সেখানে থাকা সব জম্বি মারা যায়। তখন সেই জম্বিদের ক্যাপ্টেন কর্নেল হরজক সেখানে চলে আসে। হ্যানা তখন নিজেকে বাঁচানোর জন্য পথ খুঁজতে থাকে। এরপর হ্যানা কোনো পথ না খুঁজে পেয়ে পাহাড়ের উপর লাফাতে থাকে, যার ফলে পাহাড় ধসে নিচে পড়ে যায়। হ্যানার সাথে সাথে একটা জম্বিও নিচে পড়ে যায়। হ্যানার জীবন বেঁচে যায়, তবে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। হ্যানার জ্ঞান ফিরলে দেখতে পায় তার আশেপাশে বরফে ঢাকা। বরফ সরিয়ে উঠলে তার পাশে সেই জম্বিটাকে দেখতে পায়, তবে জম্বিটা বরফে চাপা পড়েছিল। হ্যানা সময় নষ্ট না করে এক লাথি দিয়ে জম্বিটাকে মেরে ফেলে। অন্য দৃশ্যে ব্যাগাটকে দেখা যায় তার গলায় আঘাত লেগেছে। সে নিজেই সেটাকে সেলাই করে ফেলে। এরপর তার বন্দুকটি তার স্নোবাইকে লাগিয়ে জম্বিদের মারার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে মার্টিন আর রয় জম্বিদের উপরে গেরিলা আক্রমণ করে। রয় একটা পেট্রোল বম বানিয়ে বাইরে নিক্ষেপ করতে যায়, তবে দুর্ভাগ্যবশত সেই বোমাটি তাদের কেবিনেই পড়ে যায়। এর ফলে কেবিনে আগুন লাগে। তখন তারা দুইজন সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা একটা বাসা দেখতে পায়। বাসার ভেতরে ঢুকে দেখে সেখানে অনেকগুলো অস্ত্র। তারা দুইজন সিদ্ধান্ত নেয় যে অস্ত্রগুলো দিয়ে তারা জম্বিদের সাথে ফাইট করবে। তারা সবকিছু নিয়ে বাইরে এসে দেখে তাদের সামনে জম্বিদের একটা ফোর্স দাঁড়িয়ে রয়েছে। তারা সাথে সাথে জম্বিদেরকে মারতে শুরু করে। তখন তারা একটা একটা করে মারতে থাকে, আর পেছন থেকে অনেকগুলো করে জম্বি আসতে থাকে। এমন সময় সেখানে ব্যাগার চলে আসে। ব্যাগার তার মেশিন গান দিয়ে গুলি করে সব জম্বিদেরকে মেরে ফেলে, আর বাকি যে কয়টা ছিল তাদের সাথে হাতে ফাইট করে। তবে এমন সময় ব্যাগার্ডের সাথে খুব খারাপ কিছু হয়। হঠাৎ করে অনেকগুলো জম্বি তাকে ধরে ফেলে আর তার 4 হাত পা ধরে ছিঁড়ে ফেলে। মার্টিন আর রয় নিজেদের চোখে এই দৃশ্যটা দেখে। এটা দেখে মার্টিন অনেকটাই রাগ পেয়ে যায়। রাগ পেয়ে জম্বিদেরকে পাগলের মতো মারতে থাকে। এমন সময় হয় আরেকটা দুর্ঘটনা। মার্টিন যখন জম্বিদের মারছিল তখন হ্যানা মার্টিনের পেছনে এসে দাঁড়ায়, তবে মার্টিন হ্যানাকে জম্বি মনে করে কুড়াল দিয়ে কোপ মেরে বসে। এর ফলে হ্যানা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়তে থাকে। এটা দেখে মার্টিন আরো বেশি শোকাহত হয়ে যায়। তবে এখন আফসোস করার সময় নয়, কারণ তাকে জীবন বাঁচাতে হবে। মার্টিনের সামনে জম্বিদের একটা পুরো ফোর্স দাঁড়িয়ে ছিল। সে জম্বিদের বন্দুক দিয়ে মারতে থাকে। এমন সময় একটা জম্বি তার হাতে কামড় দেয়। তখন সে বৃদ্ধ লোকটার কথা মনে করে যে জম্বি যাকে কামড় দেয় সেও জম্বি হয়ে যায়। তখন সে করাত দিয়ে তার আহত হাতটা কেটে ফেলে। এরপর তাকে অনেক আনন্দিত দেখা যায়, কারণ এখন সে আর জম্বি হবে না। এমন সময় মাটির নিচ থেকে একটা জম্বি এসে তাকে আক্রমণ করে, তবে মার্টিন অনেক বেশি শক্তি প্রয়োগ করে জম্বিটাকে সেখানেই মেরে ফেলে। তখন বেঁচে ছিল শুধু কর্নেল হারজক। রয় আর মার্টিন চিন্তা করে কর্নেলকে মেরে তারা এখান থেকে পালিয়ে যাবে। তখন কর্নেল মুখ খুলে কিছু একটা বলতে থাকে, আর তার সাথে সাথে মাটি কাঁপতে থাকে। সে কথা বলে আর মাটি কাঁপে। এর সাথে সাথে সকল মৃত জম্বি আবারও জীবিত হয়ে ওঠে। এর ফলে আবারও তাদের একটা বাহিনী তৈরি হয়ে যায়। আর এইদিকে তাদের দুইজনের অবস্থা খারাপ হয়ে যায়। তারা বলতে থাকে, আরে ভাই, এরকম জম্বি মুভি তো আগে কখনো দেখি নাই, কারণ জম্বিরা যে কথা বলবে এটা তো অকল্পনীয়। তো যাই হোক, এটা আমার মনের কথা। এরপর তারা দৌড়ে পালাতে শুরু করে। তখন কর্নেল তার পায়ের কাছে একটা হাতুড়ি দেখতে পায়। এমন সময় রয়ের পা একটা ঝোপের মধ্যে আটকে যায়। তখন কর্নেল দৌড়ে রয়ের কাছে আসে। রয়ের মাথায় একটা আঘাত করে। রয় তখন ব্যালেন্স না রাখতে পেরে একটা গাছের সাথে ধাক্কা খায়। গাছের একটা ডাল তার পেটে ঢুকে পড়ে, যার ফলে তার নাড়ি বুড়ি বের হয়ে পড়ে। তখন কর্নেল রয়ের পকেটে হাত দিয়ে একটা ঘড়ি বের করে। এটা দেখে মার্টিন বুঝতে পারে যে কর্নেল সেই গুপ্তধনের সন্ধান করছে, যেটা তারা তাদের কেবিনে পেয়েছিল। এরপর মার্টিন তাড়াতাড়ি করে তাদের কেবিনের ভেতরে আসে। এসে দেখে তাদের কেবিন একদম জ্বলে গিয়েছে। সেই অবস্থাতেও কোনোভাবে গুপ্তধনটি খুঁজে বের করে কর্নেলকে দেয়। কর্নেল তখন অনেকটাই খুশি হয় আর মার্টিনকে যেতে দেয়। পরের দৃশ্যে দেখা যায় মার্টিন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়েছে। তখন তার পকেট থেকে একটা স্বর্ণের কয়েন পড়ে যায়। আসলে এই কয়েনটি হ্যানা চুরি করে মার্টিনের পকেটে রেখেছিল। আমরা দেখতে পাই কয়েনটি পড়ার সাথে সাথে কর্নেল সেখানে চলে আসে। কর্নেল রাগে চিৎকার করতে থাকে আর গাড়ির কাঁচ ভাঙতে থাকে। এরই সাথে সাথে শেষ হয়ে যায় আজকের মুভিটি। ডেড স্নো এর জনপ্রিয়তার কারণে 2014 সালে এর সিকুয়েল ডেড স্নো রেড ভার্সেস ডেড মুভিটি মুক্তি পায়, যেখানে বেঁচে যাওয়া মার্টিন আরো ভয়ঙ্কর প্রতিশোধের জন্য প্রস্তুত হয়। এই সিকুয়েল দেখানো হয় মার্টিন কোনোভাবে প্রাণে বেঁচে যায় এবং সে একদল বিদ্রোহী সেনা তৈরি করে, যারা জম্বিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এটি আরো বেশি অ্যাকশন, রক্তাক্ত ও ডার্ক হিউমারের মিশেলে তৈরি। এটাই ছিল ডেড স্নো এর প্রথম পর্ব। আর এই অসাধারণ মুভিটির দ্বিতীয় পর্বটি দেখার জন্য
আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তবে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো পর্বে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।